সত্যি 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 আসক্তি বালা বেগুনে এডি কত নামা কোরআন কারিম ছাড়া আর সব নামা নিচে নিচে চলে সব এরে কোরআন নতুন করছে বুঝতি তো ভালো করছে দেখলাম যে তোরা এত কম দে তোরা এত কমায় সবটা ও 9:30 বাজছে আচ্ছা যাক অনুন আল্লাহ যদি কবুল করে বন্ধুরা যাইবার সময় বাইর কিতাব নিস কিতাব কস কিতাব মোট 54টা এনো হাইবি 9টা 1000 টাকা বালা হাম দিয়ে রে আখেরাত বা ইসলামের দৃষ্টিতে পাপ আখেরাতের এটা জান্নাতে সব বর্ণনা আছে পড়লে কলজা ঠান্ডা হইব তো আর একটা হলো ইমানের অগ্নি পরীক্ষা নবী রাসূলেরা কেমনে কেমনে পরীক্ষা দিছে সাহাবীরা দিছে আর একটা হলো দুনিয়ার ধোকা ইমাম গাজালির লেখা সুন্দর মৃত্যুর চমৎকার ঘটনা বলি ছোট্ট কিতাব ইমাম গাজালির এরপর হইলো আরশের ছায়া যারা স্থান পাইব 79 প্রকারের লোক স্থান পাইব সুবহানাল্লাহ এরপরে নারীও জেনার শাস্তি মারিয়ে লেলে তো মরিয়ে যাবি গে কিন্তু মরিবার আগে কিতাবটা পড়ি ছোট্ট কিতাব জিনা করলে কি গুনাহ দুনিয়া আখেরাতে কি শাস্তি আল্লাহ রাসূল কিভাবে শাস্তি দিছে এগুলো পড়তে হইব ভাই বাইরে ও আসলে লাভ নাই লাভ আমার আর মাইকলা নূরের এই দোনোটার পকেটে মাল হান দাইব তোমার পকেটে তো বেড়িয়ার হান বার হইব ভাই কিনে রাখলে পড়লে কাজে লাগবে এক সময় নাকি যা আরে আর কত হারাই যে বইয়ের কাবদা করিয়ে আপনারা লাগতো না বইয়ে নাই গ্রামের হেদ দে এত কিছু লাগতো না আলহামদুলিল্লাহ আপনারা লই যাইয়েন আর একটা হলো আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে সুন্দর কিতাব ভাইও কিনে খাটের কাছে রাখিয়েন আস্তে আস্তে পড়িয়েন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যারা ধনী আছেন তা আপনার বাড়িতে এটা দিয়ে পাঠাগার বানাবেন গরিবেরা পড়বো পড়ি আবার জমা দিব বাবির কাছে এটা আপনার সোয়াব পাইবেন ইউনিভার্সিটি দিলে যে সোয়াব এভাবে সোয়াব পাইবেন কমাচ্ছা মাইক আর কমাচ্ছা আমি কথা কইতে কইতে মাইকও সেটিং করে গেলাম 1 পয়েন্ট কমাচ্ছা রে শট করে বুঝছা দূরে 1 পয়েন্ট করা কমা ভিতরে আর অল্প কমালে ঠিক হয়ে যাবো ভিতরে শট করলে কষ্ট হয় তা আপনার সামান্য পয়সার কারণে একটা মানুষ জিনা থেকে বাঁচলে সুবিধা নয় ভাবি ঘরে মা রিসার্চ করিয়ে নেবে ফরকিয়তে হিরেতে ইত্যাদ হিরেবো তা করে আল্লাহ কোরআনে কে এই কোরআনের শাস্তি যে কি যে ভয়াবহ জিনা পড়লে তার ভিতরে ভয় আইব নকনো হেরে বাঁধিয়ে রাখতে ইত্যাদ না ফেসবুক ইউটিউব আঙ্গরে জব করিয়ে লেছি আগামী 2 বছরের ভিতরে দেখবেন 99% লোক জিনা দিতে হাঁটা গেছে লেই রানার কথা এনে তো 700 কোটি মানুষ জিনা করতেছে জিনা কি দেতে ফ্রি চেক আর মুসলমান আছে স্টিকার আল্লাহর নবীর উম্মত ভিত্তি ঠিক নেই বাদ বাকি আঙ্গরে খুন করিয়ে লেছে মোবাইলে এগুলোর জন্য আপনি কত ফড়ার নাম না ছেলে ফেলে রে ছেলে যাতে ম্যাজিস্ট্রেট হয় রাইটার হয় কাবার ইমাম হয় আলেম হয় নিয়ত করে নিয়ে নেওয়ার কিতাব আমি খুশি হইও মাহফিল শেষ আমার থেকে নিবেন আমি মুসাফা দিব এবার করুণা যে যারা মারতে পারে 1000 টাকা হাদিয়া কয় হাজার 100 বছর নষ্ট হইতো না জিনিস ইনশাল্লাহ আমিন আমরা হুতে দিয়ে খুশি হইব আল্লাহ যাতে আপনার হুতের আলেম বানায় আনা বল জারবে মিল নেই আর তো কথা শেষ যারা নিবে তাদের সাথে আমি মুসাফা দিব আর মোবাইল হারা যাবে 20 খান কয় খান 20 জনের মোবাইল সাবধান হুন্ডা সাবধান অটো ওলারাও আজ তুই এনো গুতাইও না তুমি অটোর মধ্যে বই থাও কিস্তি চালাই অটোয়ান কিনছো আল্লাহ যাতে তোমার অটোয়ান হেফাজত করে মাহফিল এখন প্রতারকদের একটা ব্যবসার কেন্দ্র হয়ে গেছে কথা কয় না আঙ্গুর ইয়ান্দি হাত দিয়ে দিতে পারে ইয়ান্দি হাতের মোবাইল শেষ
এই জন্য ঠেলা ঠেলি মুসাফা জি হজক বলিও না, তোর মোবাইল সেভ করো, তোর কষ্টের হয়েছে। কথা শেষ নেই, 50 মিনিট বয়ান করিও ভাই তো লই যাবি। أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا وقال الله تعالى أيضا زين للناس حب الشهوة من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال الله تعالى أيضا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولنسبها ولدينها فاظفر بذات الدين رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه له وجاء ومن لم يستطع فعليه بالصوم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার হৃদয়ের দল আলোড়ন সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিল আলোক দিয়ে ফেনী সদর কর্তৃক আয়োজিত
সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, আমার মাদ্রাসার ছাত্রবৃন্দ, আমার কলিজার ধন, যুব সমাজ, চোখের পুতলি, প্যান্ডেলের ফাঁক ফুকুরে লুকিয়ে থাকা সোনামণিরা, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ জলসাতে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। এখানে আলোড়ন সামাজিক সংগঠন যুবকদের ভালোবাসা আমাকে মোহিত করেছে। কি যে ভালোবাসে যুবকেরা বুঝলাম না। বুড়ারাও আমারে ভালোবাসে, কম ভালোবাসে না। বুড়িয়া করে বিয়ের কথা কই যে লাভ ছাড়া কেউ আরে ভালোবাসে না। তো এত খুশি হয়েছি সবকিছু দেখে। আল্লাহ এলাকাবাসীকে কবুল করুক। এই মানুষগুলোর আব্বা আম্মা ময় মুরব্বী যারা কবর দেশে চলে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেখ। তো এর বাইরে 50 মিনিট আর কিতা কই মহাসমুদ্রের মহাগ্রন্থ আল কোরআন থেকে সামান্য 2-4টা মাস আল্লাহ বলে দেব। ভাই বিয়ে শাদী সম্পর্কে কিছু কথা কম, শুনবি নি? হুজুর এটার মতো সুন্দর বিষয় আর কি আছে নি? এ চিন্তায় তো মরে যাই হুজুর, হাড় কালা হয়ে যা, অন্তর কালা হয়ে যা। তো এই বিয়ে সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন অনেকগুলো মেসেজ দিয়েছে। সারা পৃথিবী তো বিয়ের লেহা গল কেন রে? 700 কোটি মানুষ আল্লাহরে মানে না, বিয়েও মানে না। কমনে যে সময় জিজ্ঞের মন চায় রুট আনে ফ্রি সেক্স, কথা কয় না ফ্রি। আল্লাহ কোন সিস্টেমে থাক একবারে ফ্রি হচ্ছে, ফ্রি বলে জেলে ব্রেক করন লাগবে। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। পুরুষ মহিলা বানাইছে কে? আল্লাহ। মহিলা নামক সূরাতে খেয়াল করে দেখবেন, একটা সূরার নামে আছে মহিলা, সূরার নাম মারিয়াম। কোন সূরার নাম এ পর্যন্ত শুনছেন পুরুষ নামে সূরা আসেনি? নাই। ও সেতিগো কথা কোরআনে আল্লাহ কইছে রে, ঠিক রে? সেতিগো নামে সূরা, তারপরেও কয় ইসলাম বলে তা করে ঠকাইছে। ঠকাইছে নি? জিতেছে। সাবেরি ভাই এখানে আসে, এখানে বসেন, বিসমিল্লাহ আমার পক্ষ থেকে। এই নামে ফিসে বললেন তো, এত বড় বক্তা আপনি দিব, এই নামে আমরা খোঁজ করতেছি। সূরার নাম নিসা। মহান আল্লাহ কয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। প্রথম আয়াত মহিলা নামক সূরা। ও দুনিয়ার মানুষ, তোমাদের সে রবকে ভয় করো যে রব তোমাদেরকে এক নফস থেকে বানাইছে, আদম সফিউল্লাহ থেকে। তারপর তার লাইফ পার্টনার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে আমি আল্লাহ বানাইয়া দুইজনের মধ্যে আর্থিং লাগাইয়া দিলাম, বিয়া পড়াইয়া দিলাম। এই বিয়ার বরকতে জগৎ সংসারে আলোক দিয়াতে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, 810 কোটি মানুষের এই গ্রহে 405 কোটি পুরুষ 405 কোটি মহিলা, এই প্রেমের সংসার আনন্দ গণ মুহূর্ত সেক্সুয়াল ইনস্ট্রুমেন্টস আমি আল্লাহ বানাইছি। হেই আল্লাহরে একদম থ্যাংক ইউ দাও। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। এখানে যে আদি মানব আর মানবী দুইজনের সৃষ্টির তত্ত্ব আছে। সূরা বাকারার 35 নম্বর আয়াতে বিয়ের কথাও আছে। ইয়া আদামুসকুন আতাওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া দুইজন আমার জান্নাতে থাকো। আদম তুমি আর তোমার ওয়াইফকে নিয়ে আমার জান্নাতে থাকো, খাও মন যা চায়। তবে একটা নিষেধাজ্ঞা দিলাম, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না, যাইলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাইলে এই আয়াতেও বোঝা যায় বিয়ে শাদী করেছে কে? আল্লাহ। আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ কো খাও খাও। পুরুষ মানুষ তো একা একা মন টেকে না। হাতে ফেনী সরকারি কলেজ তো আইলে আলোক দিয়ে রাখো মিনটা ভালো লাগে না। মাইয়োকে দেখলে গো আই লাভ ইউ, মাইকে বেদ
এর মানে ভাই তোর আইলাম কিছু বেদ্য কসকা এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে না বুঝি কইস কবেলে নাই রে তো এই যে হলাই গাইলাবি কয় ঠেলা তো ফিসমু তো আছে আদম সফিউল্লাহ আল্লাহ কবালা লাগা দিয়ে মেক্কানা সফর করো তার বাম পাজরে হাত দিয়ে অপারেশন করে মহান আল্লাহ তার লাইফ পার্টনার বানিয়ে ফেলছেন সূরা নিসাতে সে কথাটাই বলা হয়েছিল হাওয়া আলাইহিস সালাম এত ডকের তার পাশে বসানো হইল ওনার মতো চেহারা চুল বফ কাটিং সুন্দর কারে কয় আদম সফিউল্লাহ এভাবে স্পর্শ করতে লাগে আল্লাহ এটা কিতাব আনেছেন ধরি চাই না বলো লই না খবরদার লা তামাসসুহা ডোন্ট টাচ হার ধরে ধরিও না আল্লাহ এটা কিতাব আনেছে আল্লাহ চুপ হাত্তা তুনকে হা যতক্ষণ না বিয়ে করো আল্লাহ বিয়ে কিতে ইতান কোনো বুঝিনি ও হাত্তা তুতিল মহরা যতক্ষণ না তাকে মোহর না দাও ততক্ষণ বিয়ে হবে না আল্লাহ মোহর কি বিয়ে কি হয় তুই এটা বুঝি না আমার কলজা হাড়ি যার গো কিতাবে লেখে রে আমার কত ডক কেমন পর্যন্ত যত মহিলা আসবে সারা পৃথিবীর সব মহিলার ঢক যদি বোতলের ভিতরে বরস গ্লাস বরস যা হবে তার চেয়ে বেশি ঢক আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের আরো জোরে আরাবিয়ান মহিলারে লাল গোলাপের ফেল করে তুই কিতা দেখছ তুই তো দেই কাটতে যাস আল্লাহ কিতা কথা কয় না মিশর কায়রো বিমানবন্দর দেখলাম এক মহিলা আহা আল্লাহ 100 কোটি মহিলার চেয়ে তার ঢক বেশি কি তার বডি কার্ড একটা এক্সরে মেশিনে প্লাস লাইট মারি দিছে আমার শক্তি নিচের দিকে তাকা আলাইছে কইতে আর শুধু দেখছেন কেন তাহলে তো আমনে দেয়া যায় হেই আমি দেখি কানতে আসি সাবিরি ভাই আমার চোখে গাল বেবে পানি ভরে আপনার বাবিয়ে কয় জাতীয় বাবিয়ে কয় ছয় যেছে নাই কাঁদেন কা বললাম বোন গো কানতে আসি এত সুন্দর মহিলা শর্ট প্যান্ট পরা বুঝা যায় সে অমুসলিম এই মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবে এই জন্য আমি কানতেছি মানুষের কত ডক আমি সেদিন দেখলাম আমি মনে করছি আরবিয়ান মানুষ এত ডক না আরো ডকের মানুষ আছে আমার আল্লাহ সৃষ্টি এই কিয়ামত পর্যন্ত সব মহিলার ডক যদি এক পাল্লায় রাখা হয় তুই জিজ্ঞাসা দে কার্তিক গেছো ঠুন্ডার মধ্যে আল্লাহ কিতা দেখছে ওই বুড়া মধ্যে আরো 60 বছর আগে বিয়ে করছে আর ভাবি রে এ ভাই সাথে সেই সময় ভাইয়ের বউ ভাবি সাহেব হেতিও ডকেরা ছিল অন্তর দিন গুণা তোর কেরা হেতির বেল নাই এগারে হিজ্ঞা খান মানে দে আসলে ঠিক রে এভাবে কিয়ামত পর্যন্ত যত মহিলা আইব সব মহিলার ঢক যদি এক পাল্লা রাখা হয় আর আমার আম্মার ঢকের এক পাল্লা রাখলে আব্বা আদম আলাইহিস সালামের ওয়াইফ আঙ্ক জগৎ জননী আম্মার ঢক আরো বেশি আব্বা ধরে এলে তো কত সাইল আল্লাহ খবরদার পাল্লা মহরানা কেমনে দিতাম তোমার ছেলেদের মাঝে একজন আখিরি জামানার নবী ইমামুল মুরসালিন এবং খাতামুন নবীন সে নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে দাও মহরানা আদায় হয়ে যাবে আমি আল্লাহ নিজে বিয়ে পড়ামু আলোক দিয়ার কাজী সাহেব লিখবেন আমি আল্লাহ নিজে বিবাহ পড়াই দিমু এই বিয়ার সুন্নতটা আমার আল্লাহ জারি করছেন কোরআনে কারিমের 2টা মুতাকাল্লিমের সিগা আছে ওয়াকাল্লা আল্লাহ আল্লাহ শাহনু বলেন ওয়াজ্জাবনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ হুরদের সাথে তোমাদেরকে বিয়া পড়াবো বিয়া জান্নাতে পড়াইছে কে আল্লাহ আবার আমরা যদি জায়গা মতে যাইতে পারি বিয়া পড়াইবো কে আল্লাহ এই বিয়া নবীদের মাধ্যমে আল্লাহ মানব জাতিরে শিখেছে নবীরা এখন না আলেম ওলামারা বিয়ে শিখাইতে আছে ও মা গো হুজুরে তো তরিকা ইসলাম তরিকা বিয়ে শাদী না হইলে আর যত ওলামাইয়া প্রোডাকশন দিবেন এদের নাম শারমজাদা হায় এদের নাম এই গ্রহে 810 কোটি মানুষের ভিতরে কি হারামজাদা না বেশি না হালাল জাদা বেশি আর বাঙ্গিশুরি বাল্লা যেত টেলিভিশন আছে নয় আর সাইজ করিয়া নাই এবার বস বিয়া আল্লাহর তরিকা হইতে আমার আল্লাহ ক তোর পাত্রী বানাইলাম আয় তুই সিটিং করে বানাইছি আয় তোর ভিতরে যৌবনত্ব আমি আল্লাহ দিছি রে আমি আল্লাহ তোর বিয়া শাদীর ব্যবস্থা করেছি আমার তরিকা মোতাবেক কর আর যদি অর্থনৈতিক খারাপ হয় একটু অপেক্ষা কর হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ আর্থিক অবস্থা সচ্ছল হওয়া পর্যন্ত ওয়েট এন্ড সি কাজ করো আমি আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিব বিয়ের ব্যবস্থা করে কে আল্লাহ তো তুই সারাদিন ক্যালামবোর্ড খেলো ডাং 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 করস সরকারের 18 টাকা 20 পয়সার কার নষ্ট করে তুই রাচ্ছা কিতা খেলে ব্যাডমিন্টন
ফুটবল ইজ কামিং 14 গেম বল সবের নাই এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে শরম হচ্ছে নাই রে তুই দেশের কটিয়া দিস তুই 18 টাকা নষ্ট করি রাচ্চা দিনও কি করছ দিনও খেলবি ব্যায়ামের জন্য ব্যায়ামের নিয়তে তাহলে এটা অবসর হবে না তোর কাছে মাইয়া বিয়ে দিব কে দিব কাজ করতে দিব মুসা আলাইহিস সালাম বিয়ে করছে আর বিয়ের ওয়াজটা সারা রাত করলে তো শেষ হইতো না বিয়া মুসা আলাইহিস সালাম কর্মসংস্থান হওয়ার পর সব যাত্রীরা সব মানুষেরা উঠেরে পানি পান করা বুঝলি সুরা কাজ আছে এবার সোহেব আলাইহিস সালামের মাইয়াও গনগা আছে তারা ফরদানসীন মানুষের গ্যাদারিংও যায় না আঙ্গো বজি করলাই মার্কেটও যায় না বাসের আগা দিব ইয়ে না আমি গেলা সব দেখো না মহিলা দেখাইয়া দেয় আবার কথা কয় কিছু মহিলা হাত পাওয়া ড্যান্স দেয় ভাইয়া তোমাকে কেন অনেকদিন দেখি না ও রিডে একটা জীবন্ত পাগলের মতো ঠিক রে এরকম করোনা ভাইরাস বর্তমানে আমার এই সমাজে নাই রে কথা কয় হাত ধরে কি করে চুলের এমনি লাড়াতে শরীরের কোনো অঙ্গ স্থির নেই ভাইয়া তোমাকে অনেকদিন দেখি নাই কি একটা লাগানো মুসা আলাইহিস সালাম ক্লান্ত পরিশ্রম তো জীবন লইয়া ট্রাইব্যুনাল থেকে ফালাই কোন রকম আসলো আহারে খানা নাই চামড়াটা গায়ের সাথে লেগে গেছে রে লেগে গেছে পায়ে জুতা নাই পাও খালানো দেখে যে সবাই উঠকে পানি পান করে এগুলো কূপের থেকে পানি পান করে কূপের মুখে বিশাল এক পাথর দিয়া গেছে মহিলারা গ্যাদারিং আসে না উনি কাছে আসলো তোমরা কারা আবু না শায়খুন কবির আমাদের আব্বা বুড়া মানুষ আব্বার ফলা নাই মাইয়ার করা আমরা দুইজন আমরা পানি পান করাইতে পারি না আমরা গ্যাদারিংয়ে আসি না গ্যাদারিংয়ে আমাদের স্বভাবজাত হয় না কত এখন পাথর চাপা দিছে পাথর সরাইবা কেমনে আল্লাহর কোনো যদি ব্যবস্থা করে 10 জন মানুষে পাথরটা সরায় মুসা কলিমুল্লাহ জলিল কদর পয়গাম্বর শক্তি তো বোঝেন ঠিক নেই এটা সরাই নিছে এবার মেয়েদের দিকে চায় নয় এবার গাছতলায় বই দিছে মেয়ে ওকে আব্বা কামের লোকের তো দরকার ইস্তাজিরু ওই একটা লোকের দেখছি ইন্নাহু কাউইয়ুন আমিন শক্তিশালী এবং বিশ্বস্ত শক্তির কি দেখছো আব্বা 10 পুরুষে যে পাথরিটা সরাই উনি একা সরা আলেছি কিন্তু লগে গোস্ত টোস্ত কিচ্ছু নাই আজকেরা ওই হেরোইনের সিটিং তো বাঁচিয়েছে তো জীবনটা লই গেছে ওর কথা কয় না ঠিক নেই তো আমিন বিশ্বস্ত কি দেখলে আব্বা আমাদের সাথে সেই প্রিজিং করে নাই কোনো কথা বলেন আমাদের দিকে তাকায়ও নাই সুবহানাল্লাহ কয় না আর তো তুই বিয়ের আগে তো তুই প্রিজিং করস তোর কাছে মাইয়ার বা মাইয়া কেন বিয়ে দিবে ওর কথা কয় না হেতে পাগল হয়ে গেছে ভাই হেতে সুলিটি রায় বাম্বালের মতো মনে করে মাইয়ার বা বোঝে না ঠিকই না যেগুলো সত্যিকার কাজকর্ম করে এরাই সোনার ছেলে এরাই দেশের রত্ন ডাং ডাং এডি আসলে মানুষ নয় চেহারা কিন্তু ঠিক আছে গোলালের মতো আলোক দিয়ার আলোর মতো আসলে আস্থা সিটিং কমিটির হুরা স্ট্যান্ডিং মহাসচিব এরকম যুবক একজনও বর্তমানে আমার মাহফিলে নাই এবার মাইও কাছে শর্মে শর্মে ক বস আসসালামু আলাইকুম কয় আমার আব্বা কইছে যাইবারে লাইও মাইয়া সুবারিছে আচ্ছা মা আনো তো ওনারে কয় কোরআনের ঘটনা বলার তো সুযোগ নেই আয়াতে কারিমাগুলো দিয়ে কখনো তোমরা আমার ফিসে ফিসে চলো মহিলা মানুষ তোমরা আগে যাইও না আগে মহিলা যাইলে তো ফাঁসাটা দেখা যায় ঠিক নি রে পুরোই তো সৌন্দর্য তারা সামনে দিয়ে দেখলে সুন্দর ফিসে দেখলে সুন্দর যেমনে চাইব সুন্দর সব সুন্দর ফেসবুকে দেয় দে চিনি ছাড়া দে লাড়া কেন ঠিক রে কত হলে ইউটারন কেমনে কোন মৌলাস করার ডাইনে ফিরবার সময় ডাইনে একটা কঙ্কর নিক্ষেপ করবা হাসাত তাইলে আমি বুঝি আমাদের ডাইনে টার্নিং লইতে চুপ মুখ দিয়ে কথা কইব না কারণ মহিলাদের কণ্ঠটাও ফর্দা কে কয় পালা তাখদানা বিল কাওল মহিলারা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলবে না ইতি আল্লাহ দেখছে আর যে সমস্ত মহিলারা কি কয় আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কুকিলা ঘুম ভাঙ্গাইয়া যায় কুকিলা আল্লাহর গজব হচ্ছে কুকিলার উপরে ঠিক কি না আর ঘুমে তো ফাতলাকা আমি এটাই বুঝি না
আমরা শুইলে ঘুমে খবর নেই ফজরের সময় থাকি চোখ তার কুকিলাহি এনে নি চোখ দেয় খালি কথা বুঝছেন নি এবার দেখেন তাহলে মহিলাদের কণ্ঠটাও পর্দা তুমি ডাইন বাম বলবা না ডাইনে ফিরতে হইলে ফাতর নিক্ষেপ করবা জীবন্ত কোরআন কথা বলতেছে আমাদের সামনে বামে ফিরার সময় বামে একটু এ করবা তবে আমার ফিসে ফিসে চলো ফাতর এভাবে নিক্ষেপ করলে আমি বুঝবো মহিলাকে তিনি সামনে দিলেন না ওই সোহাইব আলাইহিস সালাম জানে এই জামানার নবী আমার এখানে আসবে গো ওই আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে লাড়ি এনেছিল জয়তুন গাছের লাড়ি ওই লাড়ি সোহাইব আলাইহিস সালামের কাছে আসে হোরের দেন না লাড়ি এক লাড়িয়ে ক্ষমতা দখল করিয়ে এলেও লাড়ি লাগা লাড়ি ঠিক কিনা লাইট গেল পায়নি ইডারে থুইলিটা অজাগর সাপ হয়ে যায় ফেরোইন সিটিং এর এসে খাই গেলাম এ কাক করছে হাফের মাথা নিচের দিকে এক ঠোঁট উপরের দিকে এক ঠোঁট ফেরোইন সেদিন 10 বার 40 বার আসছে কবার রে আসছে 40 বার তার জীবনে কোনো রোগ শোক নাই সেদিন একটা হাফ লিটার দিয়ে আসছে প্রধানমন্ত্রী আর ফিরেছে আপনি ঘটনা ঘটাইলেন দে আর যদি খালি আগার বের আমি আসেন ও ভাই কইছ রে না কইতাম না ওই সাফিটা এমন ভাবে হা করছে আসমান জমিন পর্যন্ত তার হা মনে হয় যেন আমার সংসদ সহ খাইয়ালাম আই ডরাইছি আই যে মুসা গেছি এ কথা তো কারো ঘরে কইতাম পারি না সেই মুজেজার লাঠি সোহাইব আলাইহিস সালামের কাছে আল্লাহ দিয়ে রেখেছে ওনে মাইয়া ঘর বিয়া দিব লাডি ডাহা দিয়া দিব রে ঠিক না রে আঙ্গ হরে না ইচ্ছা লাডি দিছিনি আর দিছিনি দেন মাইয়া ঘর দোয়া করি দে তো দোয়ার ভিতরে সিটিং তুই সিটিং কে কত রাজি তাই মতো করি তুই সিটিং কে সিটিং আজি এতে ওরে আলোক দিয়া লস্করহাট ফেরি টাউনের মার্কেটের জায়গা বাড়ি বে খোলার কোন নামে দি জির করে মুছি দে আল্লাহ দিব জি তোর আল্লাহ দিব এরকম বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে মসজিদের সামনের কাতারে হইয়ে তার মতো সন্ত্রাস আর কে আছে বুড়া সন্ত্রাস কি সন্ত্রাস আরো জোরে কি সন্ত্রাস তুই আল্লাহর কোরআনের দিয়ে হাত দিস তোর উপর আল্লাহর কথা বলবো তুই কি রাজি তুই কি বুড়িগা আল্লাহ 12টা অ্যাকাউন্ট নম্বর থেকে সম্পদ বিতরণ করছে 8টা অ্যাকাউন্ট থেকে আম্মাজিরা সম্পদ পাইবে আর 4টা অ্যাকাউন্ট জবিল পুরুষ 12 জন 4টা থেকে পাইবে পুরুষেরা শুধু একটা অংশ পুরুষ একটু বেশি পায় আব্বার সম্পদ থেকে 2টা এই পুত্র হাইব 2টিয়া মাইয়া হাইব 1টিয়া ঠিক কি না ইসলাম দেখছেন নারীদেরকে কি অধিকার দিছে আল্লাহ ভাগ করে দিছে আর আপনি মাইয়াগর নামে ফোলাগর নামে সব দেন মাইয়াগর দোয়া করেন তো এটি করো কা তোরে দোয়া করতে কইছে কি দোয়া সিটিং বাজির ব্যক্তি ঢুকে দিছি 60 রকমের দোয়া আমি হিসাব করছি আরেকদিন কইম দোয়া কেন কবুল না এই এক রকমের দোয়া হলো সিটিং বাজি দোয়া দোয়ার নাম তোরে আর দোয়া করতে কয় না তো আল্লাহ মাইয়ের জায়গা যা আছে দিয়ালাম আর এই দুনিয়াতে ফেনী টাউনের জায়গা সবচেয়ে হাস্তা সম্পদ হইলো মাইয়ের গোড়া কাটটা একই ফ্ল্যাট এক ফ্ল্যাট যদি 50 লাখ বেচা হয় মাইয়া যদি একটা ফ্ল্যাট হয় মাইয়ার এটার দাম মাত্র 1 লাখ টাকা অন্য কারো কাছে বেচতেও হারে না বাইরের দমকায় বনে যখন অন্য কারো কাছে কাস্টমার খোঁজে কাস্টমারের মূল্য লাগে কদালাম জানোস আমি কার কার কাটে গেলি কটা হাট মালিক কইছে আমার বোনের জায়গা আমি লোম ইতি ইসরায়েলি ভাই আজকে 80 বছর শুনলাম ইসরায়েলেরা ফিলিস্তিন দখল করে কি দখল করে ফিলিস্তিনের জায়গা দখল করে জমি জমা বাড়িঘর সব লুট করে আমি বাংলাদেশে কিছু ইসরায়েলি ভাই দেখছি তারা বোনের গো বাড়ি দখল করে রে বোনের গো জায়গার দাম আছে 50 লাখ টাকা হাতে লইয়ালার 1 লাখ টাকা দি হাতের নাম ইসরায়েল হাতের নাম ইসরায়েল এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে আছে এর এটা মারাত্মক গুণ হইব তোরে বাইরে ভাই বন্ধুর সম্পদ আল্লাহ আল্লাহ দিয়ে দিছে বাদ করে তুমি ফাজলামি করার দরকার নাই ও মুরব্বীরা ভুল যা করছে এ ভুলের আর খেসারত নাই তাড়াতাড়ি মাইয়ারের অংশ বুঝাই দেন আপনার কবরের কোপ ফোলা খাইতে না বলা যায় কবর কোপ আব্বা আপনার 10টা কোপ দিছে কে ফেরেশতা আরে আব্বারে একটা দে আমার 9টা কোপ দে কইব নি কইব আপনি কেন আল্লাহর কোরআনের উপর হাত দিলেন আল্লাহ আমার প্রিয় বন্ধুদের অংশটা তুমি দিয়ে দাও
অনেক সময় আলেম বাইরে বোনের জায়গা দখল করে খাই গেল। এই মামলাতে আলেমেরাও আছে। হুজুর তো সে না, হুজুর মাসলার ভিতরে হাঁদা করে দে। তো তোরে আব্বা বিয়ে দিবে সময় তো জামাইরে দিছে না, সোফা সেট দিছে না, আরো কিতে কিতে দিছে না। তোর বিয়ে তো আব্বা 10 লাখ টাকা খরচ করছে, তোর জামাই বিদেশ গেছে, তোর আব্বা টিয়া দিছে। কি এর অংশটুকু আছে? অংশ নিলে ধ্বংস হইব। কত মাসলা বার করে। হানের হাদিস হইল হানের মান, এটা হলো হানের হাদিস, হানে মান। আহারে হুজুর রে, আহারে হুজুর, তোর বিয়ে তো তোর আব্বা 20 লাখ টাকা খরচ করছে, তুমি হে টাকার হিসেব উঠাও কেন? আব্বা মরে যাওয়ার পর যা থাকে ফরজ মোতাবেক বোনদেরকে অংশ দিয়ে দিবেন। আল্লাহ আপনার ভবিষ্যতের জন্য আল্লাহ যথেষ্ট। পড়ি আমরা আমিন। বারো মাসটা ইয়ে তো শ্বশুরে কি দিছে? লাড়ি, এক লাড়ি ক্ষমতা পাই গেছে। আর আগে শ্বশুরেরা দেয় না, জিজ্ঞা মারে দোয়া করে দেয়। আল্লাহ দিব বাবা, তোরা আল্লাহ দিব। নবীজি যদি ফাতেমারে জাতা দিতে পারে, ইয়েমেনি বিছনা চাদর দিছে, তারপর আরো কিতা দিছে, ফ্লেট টেলেট দিছে, বালিশ তোষক দিছে, আরো কিতা কিতা দিছে চাই লইয়া। তো নবীর রাতের একটা জাতা যদি হুজুরে গম পিসের জন্য জাতা দিতে পারে, তো বর্তমানে মাইয়ার বাড়া জামাইরে বা মেয়েরে কি দিব? রাইস মিল। 2 কোটি টাকা তো রাইস মিল একটা পাই যায়। তুমি যেন মাসলা আর সুন্নত টোকাও, তো সুন্নত মোতাবেক দাও না। মাইয়ার গো বেলায় আইলে তুমি মাসলা টোকাও, কথা কয় না। মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে দিবে। ছেলে আপনার, মেয়ে আপনার। জামাই যদি গরিব হয়, 60 টাকা আল্লাহর রাস্তা তারা এস্টাবলিশ করে দিবে। সকলে সুখে থাকুক, পড়ি আমরা আমিন। খালি মাসলা টোকায়, তো মাসলা টোকালে নবী যদি ইয়েমেনি চাদর দিতে পারে, আপনার স্বর্ণের চাদর দিবেন মাইয়ারে। দেই নবীর পার্টি কৌগে আছে, ওরে গুম জানি এ সোহাইব আলাইহিস সালামে এ লাঠির মারফতে কাম 2 বোনের একত্রে বিয়ে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালাম আমানতদার ছিলেন, তিনি কি ছিলেন না? তাদের দিকে তাকায় বাবা, নসিবে আছে। তুই তো বিয়ার আগে মাইয়ার 1200 জিতিগুলো লাগস, মাইয়ার 1200 কোবা দিবি না মাইয়া? কার কাছে দিবি? 10টা 20টা করে কোবা। এরকম মাইয়ার জামাই বর্তমানে আমার মাহফিল একজনও ও ভাই নাই রে, নাই রে। দেখলাম আমার এলাকাও কোভায় শ্বশুর শাশুড়ির মারি, মাইয়া দিবার পারবা না? শুনলুক মাতে দিবা না? কমা ও আব্বা, আব্বা কইস না। বললাম 2 বছর মায়ের পৃথিবীতে করছি না, চাইনিজ খাওয়াইছি না, এখন চাইনিজ করে খা। মুসা আলাইহিস সালাম কি তরিকে বিয়ে করেছেন? ও যুবক, এ কোরআন তোমার জন্য মডেল। সূরা কাসাস, সুবহানাল্লাহ পড়ো। আমার নবী 9 মতান্তরে 11টা বিয়া, 13টা বিয়ে এভাবে একতলাপ আছে। সবগুলো বিয়ে আমার আল্লাহ হুজুরের করাইছে। বিশ্বের তৎকালীন সেরা সুন্দরী, সেরা ধনী, নাম তার খাদিজা, নাম তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর 2 থেকে 3টা বিয়ে হয়েছে, সন্তানও 4 জন আছে, কম নাই। 40 বছর হয়ে গেছে আমার আম্মাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের টকবকে তরুণ, তেগড়া তরুণ, জান্নাতি চেহারা। আহা, আকাশের চাঁদ মাটিতে চলে রে। আম্মাজি তো বুদ্ধিমতী, ব্যবসায়ী, তো ব্যবসায়ীর বুদ্ধি বেশি। আচ্ছা মোহাম্মদ কয় টাকার আলামিন হয়েছে আমি একটু দেখুন। অর্থনৈতিক দায়িত্ব দিলে মানুষ চিনা যায়। লেবাসে ইসলাম চাইরা না, মেইন হলো অর্থনীতি মুআমালাতে ইসলাম বারোয়া না। আফসারির লগে লেনদেন করলে বুঝবি আর থেকে 1 নম্বর না 2 নম্বর। এমনি কিন্তু লেবাস আবাসে মাত্র কাবার ভিত্তি তুই আইসে হাতে জানে বুজুর্গারে দিন রাত। আসলে সিটিং কমিটির উড়ম ঠিক না? আম্মা যে কি না ফিয়েসরে কইছে তার ডার্লিং বান্ধবীরে কইছে মোহাম্মদের একটু আমছে আনছে। ও তুমি আমার এই ব্যবসার কাফেলা লই এত টাকা পুঁজি, এত টাকা মূলধর, এত উঠ ইয়েমেন থেকে একটু ব্যবসায় করি আসো, দেখি তোমার পলিসিটা কেমন। এবার প্রতি বছর আম্মা যেভাবে ব্যবসায়ী কাফেলাকে পাঠায়, তারা যা লাভ দিছে আমার নবী রহমতুল্লিল আলামিন বরকতের নবী দ্বিগুণ 70 গুণ লাভ দিয়ে তারে ব্যবসা বুঝে দিছে। এবার আম্মাজি মনে করলো রে, মনে করছি আজ জীবনে বিয়া বইতাম না, ওই এরকম মানুষের কদমে জীবন যৌবন লুটাই দিলে ভালো হয় রে। এখন আম্মা হইলো সিনিয়র মানুষ, কেমনি গীতা করবো, মনের লোভে যুদ্ধ করছি। মহিলা মানুষ প্রস্তাব দিয়ে এলেছি, মোহাম্মদ
আই লাভ ইউ। আই লাভ ইউটার রেসপন্স করা যাইতো না। আমার চাচা আছে, বিয়ের প্রস্তাবটা আমি আমার চাচা, আব্বাকে দেখি নাই, আম্মাকে দেখি নাই, সব তো আমি আমার আগে সব শেষ। আম্মারা দেখছি যে একটু মনে আছে, দাদা আব্দুল মোত্তালেব মহব্বত করে দিয়ে গেছে চাচার কোলে। আমার চাচারে খোঁজ খবরটা নিতেই। আর আঙ্গ যুবকেরা যদি বিশ্বের সেরা সুন্দরী আর সেরা ধনী যদি কোনো কেন রে যদি কইতো আই লাভ ইউ, কি এর আব্বা আম্মা আবার চাচারাও শোনাইব। আইসে 2 বছরও খবর নাই ম্যাডামের কাছে, ম্যাডাম আমরা আসলে কি আমরা আই লাভ ইউ কইছি? হ্যাঁ ঠিক রে। এরপরে 1 বছর পরে মুশাইলে কইতো হ্যাঁ কইছিলাম তো, বিয়ে শাদী বাচ্চা বড় হয়ে যেত, কি রে আঙ্গ মিন্টুরি দেই না কা আব্বা ভাগ্য লাগি গেছে, আব্বা সারা বিশ্বের সারা সুন্দরীর লোকের সারা ধনির সাথে আর বিয়ে হয়ে গেছে, আমি বিল ক্লিনটন হয়ে গেছে, একটা অনে টনে সম্পদ আর করি। রহমতুল্লিল আলামিন কেমন আদর্শ। আমার কলিজার টুকরা চাচাকে শোনাতে হবে, চাচা যদি ইয়েস কয় তাইলে কাম হইব। একদিন চাচারে শোনা, চাচা আর কতকাল গরিব থাকবে, ওয়াফা আম্মা লিয়াতিম আফা, তারপরে আলামিয়া জি দেখে ইয়াতিমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে ইয়াতিম পাইনো, নিঃস্ব পাইনো নি? মানুষের কাম করি বদিল্লা দিয়ে আপনি খাইছিলেন মক্কাবাসীর গ, আমি আপনারে এমন আশ্রয় দিছি ও নবী, সমগ্র পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রয় আমি আপনাকে দিয়েছি। চাচা করে কিতা কসবা আজ আসলে কি ঘটনা আছে নি কহ? আচ্ছা চাচা একটু বুদ্ধি যুক্তি চিন্তা করিল। এবার 3 দিন পর চাচা ইয়েস কয়, মোহাম্মদ সাল্লাম কয় চাচা আপনি 3 দিন, এই কথাটা আরো আগে বললে তো পারতেন। তখন চাচা আবু তালেব কয় বাবা রে আমি অনেক ভাবনা চিন্তা করেছি, এই বিধবার সাথে তোমার বিয়া সর্বসুন্দরী, সব দিক থেকে গুণান্বিত, ওই বুড়োকে তারপরে মহিলাকে বিয়ে করে আমার কি লাভ? কয় চাচা ও বাতিজা যেদিন আমি থাকবো না এই দুনিয়াতে, তোমার জন্য যদি কোনো আশ্রয়ের প্রয়োজন হয়, দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আমার আব্বা আম্মা যেভাবে চলে গেছে আমিও চলে যেতে পারি। ও বাতিজা এক সময় খাদিজার মতো তোমার প্রাণ সখার দরকার হইতে পারে, তার অর্থ সম্পদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় চাচা এমন সময় কি আমার আসবে? চাচা আবু তালেব কয় ও বাতিজা মুহাম্মদ হয়তো তোমার জীবনে এমন ঘটনা ঘটতেও পারে। ঠিকই তাইফের জমিনে এ মাইক সে সময় আমার আম্মাজির দরকার ছিল। মক্কাবাসীদের নির্যাতনের সময়, বেলাল হাবশির নির্যাতনের সময় অকাতরে পয়সা দিয়ে দিয়ে জেল থেকে মানুষগুলোরে মুক্ত করছে। কথা ঠিক কিনা? আমার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মাজিকে বিয়ে করছে বিশ্বস্ততার কারণে। তিনি নিজের চরিত্রটাকে ফুটে তুলছে, উনি কর্মঠ, উনি আমানতদারিতা। আমাদের যুবকদের মাঝে আমানতদারিতা নাই, কর্মঠ নাই, সারাটা দিন ডাং 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 দিশে পড়ার জন্য এত ছক্কা খেলে, এতে বই একাতয়ার ওরা কিতা কিতা আপনি ঘুরায় ছক্কা ওয়াই কিন্তু কিতা কস না প্র্যাকটিস করি। তোর কাছে কে বিয়ে দিবে রে ভাই? কস তোর বিবেকটারে তুই প্রশ্ন কর। তোর লগে মাইয়ারে বিয়ে দন মানে মাইয়ারে টাকের তলে হালাই মারি দন, একই কথা। তুই তো টাকে তো আরো জানোয়ার, টাকের তো ব্যারেক আছে, তোর তো ব্যারেক নাই। তুই রাত 2টা 3 পর্যন্ত দোয়ানো আড্ডা দেস, তুই তো খারাপ, খারাপের সুপারলেটিভ আখরাপ, ঠিক কিনা? কথাটা বেড়ে যাচ্ছে এভাবে। যদি আল্লাহর প্রতি তোমরা তাওয়াক্কুল করতে পারো, যুবকেরা কর্মসংস্থান যদি করো, পড়ালেখা যদি করো, এস্টাবলিশ যদি হও, ম্যাজিস্ট্রেট হও, চেয়ারম্যান হও, বিভিন্ন রকমের যদি তোমরা আগাই আসতে পারো, আল্লাহ তোমাদের সুখের সংসার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার উম্মত, তোমরা যারা বিয়ে হচ্ছে আমি নবীর সুন্নাত, তোমরা যারা আমাকে ভালোবাসো, এই বিয়ে যারা করবে তারা যেন আমার সুন্নতকে ভালোবাসলো। আর যারা আমার সুন্নতের ডিনাই করলো, বিয়াকে ডিনাই করলো, তারা আমার সুন্নতের ডিনাই করলো। কথা ঠিক কিনা? তাহলে বিয়ে যত তাড়াতাড়ি করা হয় তত তাড়াতাড়ি নবীর সুন্নত আদায় হয়, ঠিক কিনা? তাহলে ইনশাল্লাহ বিয়া করবেন। অনেকে 30 বছর হয়ে গেছে হাতে বিয়া করে না গো, করেনি, ওরা এস্টাবলিশ হইতে পারি না। কি এস্টাবলিশ হইবি? আসতে তো তুই 60 বছরের বিশাল হয়ে আইস, 30 বছর গেছে, 40 বছর পর ডায়াবেটিস তোর খারাপ, ফোলা মাইয়া
তারপর জোয়ান থাকতে বললাম মাইয়া না হইলে তো তুই চশমা টোকাইতে টোকাইতে বলা দৌড় দিবি আব্বা হাই থ্যাংক ইউ তোর চশমাটা লসে রে গোলামের কনে রেখেছে হ্যাঁ এটা এতে কই রে লাড়ি কই ঠিক কিনা তাহলে বিয়ে করবি ভরা যৌবনে কোন যৌবনে তাইলে বললাম মাইয়া বড় বড় শক্তিশালী হইব রে নবীজি তোমারে পরামর্শ দিছে মহিলা 60টা গুণ দেখি বিয়ে করবা কয়টা তুনকাহুল মারা তুলে আর বাইনলে মালিয়া ওয়ালি হাসাবিয়া ওয়ালি নাসাবিহা ওয়ালি দিনিয়া ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা ইয়া আবা হুরায়রা নবীজি কো মহিলা সার্টিফিকেট 60টা চাইবা মেট্রিক আইএ বিএ এমএ প্রথম সার্টিফিকেট হইল লে মালিয়া মাইয়ার বার মালটাল আসেনি একটু চাইবা তারপরে 2 নম্বর হইল হাসাবিয়া তার বংশ তার তাকে স্বভাব প্রতিপত্তি আছে কিনা অলি নাসাবিহা হাসাবিয়া আও নাসাবিয়া অলি জামালিয়া মাইয়াকে সুন্দর আসেনি দেখলে তো সহজ হইবনি ওরে কথা কয় না ও মাগো 4 নম্বর ওয়ালি দিনিয়া সাইবা মহিলাকার ধর্মকর্ম ঠিক আসেনি তবে 4টা সার্টিফিকেটের ভিত্তিতে যদি সবগুলা সি গ্রেড থাকে ডি গ্রেড থাকে একটা তারপরে বি পাস সেটা হচ্ছে ধর্ম ফাসফারবে জাতির দিন ধর্মের কারণে তাকে বিয়ে করাইয়া লাও ইজ্ঞার দ্বারা তুমি উন্নতি সাধন করতে পারিবে অনাডা ফাসফারবে জাতিয়ার সনদ চাই না সাদা জামালিহা মাইয়াকে সুন্দর আসেনি বাংলা লিঙ্গের মধ্যে তো লাগেনি কাছে থাকুন এই মাদম যাবে না ছিঁড়ে ঠিক কিনা হ্যাঁ ও দেখা তোমায় দেখিয়ে দাও ওরে কথা কয় না পুরা শরীর আছে কিনা দেয়া না ফ্লাশ লাইট হইলে বিশ্ব রোড কত বড় মাইয়া এমতি উস করে দিয়ে দেয় ও দেখা তোমায় দেখিয়ে দাও নিচে দেখি ব্যাসলিন না কি তার লেয়া ওরে কথা কয় না ইবনের ঘর আব্দুল কাদের জেলানি আছে কোন নেককার মানুষ হয়েছে ও মাগো তিয়ালিদের হুত সারে খারে যায় যায় রে ঠিক নি ইবনের ঘর মন্ত্রী এমপি চেয়ারম্যান রাষ্ট্রপতি হয়েছেনি ওই তো ন এটা উড়বা গেছে ওরে কথা কয় না বেশি ডকের হার নেই ডিমা হুডিল্লা দিয়ালা ডিমা হুডে না কথা কয় না ঠিক রে সিরাজ কইতে 22 পুরা টেকে অজ্ঞ হুডে ওরে কথা কয় না আল্লাহ গো বান্দা বুঝছি রে তোর আব্বা আম্মা সহজ করে তোরে বিয়া করাইছে তোর কত মন কষ্ট তোর কলজাটা ঠান্ডা হয় না কজিয়াত তোর মন কষ্ট ফাসা তাকরাহু শাইয়ান ইয়াজালাল্লাহু ফীহি খাইরান কাসীরা মাইয়া গাজান তোর সহজ কত কম হইছে মাইয়ার ভিতরে আমি কাবার ইমাম দিয়া দেবো এই মাইয়ার ভিতরে আলোক দিয়ার উপজেলা চেয়ারম্যান দিয়া দেবো তারপরে মাইয়ার বিয়া করার কারণে আমি আল্লাহ তোরে ধন সম্পদ দিয়া দেবো জমি কিনতে হারবি সব জায়গা হুন্ডা কিনতে হারবি আয় আল্লাহ তোরে খায়রান কাসীরা দিয়ে দিব সূরা নিসাতে আমার আল্লাহ কয় এই পৃথিবীতে যত বেটা কোটিপতি শিল্পপতি প্রজাপতি রাষ্ট্রপতি হয়েছে বিয়ার আগে না হরে আরো জোরে ও মাগো যদি ফতি হইতি চাস আগে বিয়া কর কর রে বিয়ার আগে কোনো বেটা কিছু হইতো নিজে ভাত খাইতে মাথায় না বিয়ার হরে লাড়া খাইছি ঠিক না তাহলে বিয়ে শাদী এ 60টা কোয়ালিটি কয়টা ধর্মটা চাইবেন ধর্ম তো এখন আমাদের মাঝে নাই ধর্ম আমাদের মাঝে নাই এখন আমরা শুধু সৌন্দর্যটাই চাই বা সুন্দরের সমারোহ এটা হলো অপশনাল মেইন জেনারেল সাবজেক্ট হচ্ছে তার দিন আমাদের আম্মাজিদেরকে আমরা দিন শিখাইতেছি কষ্ট হয় কষ্ট হয় তারপরে বিয়ের আগে অনেকগুলো কথা আজকে বলবো শোনেন ও যুবকেরা দরকার আছে বিয়ের আগে ফাত্তি চাওয়া সুন্নাহ ফাত্তি চাওয়া চাইছেননি আপনারা তো বাপ দাদারে দি দুলা বাইরে দি ফাত্রি দেখা দুলা ভাই আই কেন চাই তো বা আস্তাক আপনারা চা এরপরে জেডা চা দুলা ভাই বেকে চায় 20 জন আয় 50 কেজি মিষ্টি টিষ্টি আনি মাইয়া হেলাম করে দোয়া করি দে আল্লাহ বাসাক আল্লাহ বাসাক 3 দিন হরে রাতেছে ঠিক রে দোয়া করে দে বৌমা আল্লাহ বাস তোমার বৌমা কতক্ষণ আইসো বলার বাপের সাউন্ড জায়েজ নেই কথা কেন জায়েজ নেই রে এই কথা কেন বুঝতে পারলেও আজান দিচ্ছি আরো কত শিরে পড়বো তোকে বই উচ্চাকালী বিয়ার সময় চাইব ওকে ছেলে কে চাইব ছেলেরাও সে আনা বাগনি রে বা বড় আফারে দি চাওয়ায় ও মাইয়া চাইতে চাইতে 100 গা শেষ
এ মাইয়ার জাত, মাইয়ারা মাইয়া করে সাপোর্ট করে না। যদি বন্দি বাগনিদি দেখান মাইয়া যদি চান জীবনও বিয়ে করতে পারতেন না, মরে যাবেন কই আজরাইল আলাইহিস সালাম আই যাবে কবে তোর বিয়ে হরে যা কবর হান্দা, ঠিক নেই? কাফা আলোক দিয়ে দেখছিলেন দক্ষিণ পাড়া মেয়ে, এটা নাই দেখ কেমন দারুণ রে, দারুণ, 1 কোটির ভিতরে একটা মেয়ে, তাহলে তো আগাইতে পারি না। মাইয়া সডক সডক কথা কন কয়। আচ্ছা ঠিক আছে, লস্কর আর ছাড় চাইছি, আফা কি বুঝলেন? 1 কোটির ভিতরে একটা মেয়ে, তাহলে আগাইতে পারি তো না। মাইয়ার মা কাপড় ফিনছে দিয়ে কিরকম লাগছে, দূর এটা নিয়ে হরির মতো মানানা, তুই হেলাম করবি তোর হাতটা ইচ্ছে হরি মানানা, হরিকে একটু মাইয়া মাইয়া বাপ। আচ্ছা ঠিক আছে তাহলে বেরোলে দই না চাই গেছে। আফা কি বুঝছেন? না দূর খাওয়াইছে মেয়েও ডক 100 খেসো বালা, এটি গাড়ি গে ঘরের দৌড় দেখছি মুরগা পায়খানা করে রেখছি। ও গার এক দোষ, মাইয়ারাই মাইয়াকে বিরুদ্ধে কর। এরা একই প্লেয়ার, আর্জেন্টিনার হইলে খেলে একরকম, ব্রাজিলের হইলে খেলে একরকম। ওর কথা কয় না, হরি থাকতে বড় খারাপ, তার মতো খারাপ আর নাই। এ বইকে আবার হরি হইলে হের হুতের বড় কয় ইতিহাসটা খারাপ। হেরা একই প্লেয়ার, শুধু জার্সি পরিবর্তন করলে আহারে নির্যাতন। বিয়ার হরে বুঝবি এসব সাবজেক্ট, ওর কথা কয় না, ঠিক না? যদি মোটামুটি হয়ে যায় কোন রকম বিয়ে হবে, একটা না শুরু, আল্লাহ দিলে আরো 3টা তো করতে পারবেন। এই বিয়ের ভিতরে আল্লাহর গজব, আমাদের মুসলমান সমাজে বেহায়া বেলল্লাপনা চলে। খবরদার ছেলেকে দেখাইবেন। মাইয়া কয় আমি কত শক্তিশালী, তুমি কি জানো? তুমি দুর্বল। কিভাবে আমি দুর্বল? ও তুমি যখন আমার বাড়িতে গেছো তুমি কত ভীরু, 10 জন বন্ধু নিয়ে গেছো, আর আমি একা একা তোমার সাথে দেখা করেছি। তারপর তুমি যখন চলন্ত এসেছো, 400 মেহমান নিয়ে এসেছো ভয়ে, আমি একা একা রানীর মতো তোমার বাড়িতে এসেছি। আসলে তাই তো, কষ্ট নেই। এখন আসেন আপনারা বসেন, অনেক উপকৃত হবেন। বিয়ের নামে গায়ে হলুদ আসেনি, এ যত গায়ে হলুদ হইবে এদের ঘরে ভালো সন্তান ফয়দা হবে না, এদের ঘরে হারামজাদা ফয়দা হইব, কারণ গান বাজনার মাধ্যমে বিয়া হয়। ইস্তেমাউল মালাহি ফুসুকুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান বাজনা শোনা ফতুয়াতে হইলো ফুসুকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, এটার দ্বারা বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ নেওয়া কুফরি। এতে বিভিন্ন গায়ক গায়িকা গায়ে হলুদ অনুষ্ঠানে শিল্পীরা নিহিল, ঠিক কিনা? ফোলার করে ভাড়া করিয়ে নি ড্যান্স দিয়া টুট 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 টুট। তোর ঘর হইব জারুগা, কি হইব? আর জোরে জারুগা কে কেউ আইতিছে সাতুটা। তাইলে আমার এই দেশে এই গায়ে হলুদের নামে অশ্লীলতা হইব নি রে? কথা কইব নি? আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহকে কত কষ্ট দিছ, নাউজুবিল্লাহ। আল্লাহর আইনের সরাসরি লঙ্ঘন। নবী বিয়া করছিনি, সাহাবা কেরাম করছিনি, আউলিয়া কেরাম করছিনি, আলেম ওলামা বিয়া করছিনি, কেনে হেন্নে কেনে তুইও বিয়া করবি, হেন্নে কেনে মা গো বিয়ে জীবনে একবার। মানুষে কি কইব? কিতাবের না মানুষে কি কইব? কিতাবের না বুড়া মায় মুরব্বীরা পর্যন্ত ডেক্সের দে ছেলে মেয়েরা উলঙ্গন আছে, তোরা চাই সিডি করে ক্যামেরা করিচ্ছা গুণ হইব তো গো ক্যামেরা বাংলাদেশ কে ধীরে ধীরে কোপ দেবো ক্যামেরা কল দিয়ে জুম করছিলি এদিকে ঠিক রে বুড়িয়া ফান খায় রাত বৌমা কো ড্যান্স হয় ডিস্কো ড্যান্স বুড়িয়া বৌমা কর দিকে চায় স্ত্রীর দিকে চাই আসে বললো হাসতার আমলে তোমরা বিয়ে করছিলাম সাইকেলে করে আনছিলাম আর আর হলা 50 খান গাড়ির বহল লয়ে যাইব 60টা বেরোট জব করবো 8টা হাঁড়া জব করবো আরে বোন সাইর হলা বিদেশ সে সময় তো ভাত খাইতাম মাথায় না দাও বাড়ি এক কিলে আন খাওয়াই দাও বুড়িয়া বুড়ি দোনোকা ঘরে ওইটা তোমার ড্যান্স হয় এই রাত গায়ে হলুদ ক্যামেরাও করেন 100-150 পুরুষ মহিলা ঠিক রে আন খা বুড়িয়া হাতে তালি দেয় বেন্ডা হুজুরে ধরছে হুজুর
কি হচ্ছে না আপনার বাড়িতে কিতা চলছে আচ্ছা কসুর ডাক দিয়েছে এটা কই এটা কই হুজুরে হিট হ্যাঁ গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে ও লেজে গরু লাড়ে বেটে গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে গরু বুড়িকে যদি কইতে ও বৌমারা ও নাতিরা নাতিনেরা মেহমানেরা আর বাড়ির যদি নবীর সুন্নতের কোনো খেলাপ কাজ চলে এই সমস্ত অশ্লীল নৃত্য চলে তাইলে কোন হুজুরে গরু জব করবো কোন হুজুরে বিয়া পড়াইবো তারপরে আমি দেখবো হয় তাদের একদিন আর আমি বুড়িগার 8-10 দিন যা লাগে দেখে নিব ঠিক না কইতো এ নাতি নাতি তোর বিয়ে তাই নাই আর নবীর বিরুদ্ধে চলবি আই নাই বেগুন তারার মতো সোজা হয়ে যেত আসলে বুড়ো তো হাত খাইছে চালা উড়া গুন্ডি 500 টাকা দিয়া এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজনও আছে না নাই অনেক কইনো তুই এর আগে লইছিস এরকম বুড়িগা আরো জোরে এ ভাই নাই রে নবীর সুন্নাহগুলা কোথায় গেছে আরো এক আল্লাহর গজব আই গেছে হাসতে হাসতে অনেকগুলো ফরজ বলি যাইয়ে মহরানা ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফায়াতিবানা লাকুম আন শাইয়্যিন মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া ও আমার বান্দারা মহিলাদের অধিকার দিয়ে দাও মহরানা দিয়ে দাও সানন্দ চিত্তে দিয়ে তাকে ভোগ করো লাইফ পার্টনার হিসেবে নিয়ে নাও তাইলে মহিলাদের মোহর দেওয়া সুন্নাত মোহর দেওয়া সুন্নাত মোহর দেওয়া সুন্নত নেই ফরজ তালে লাড়িচ্ছে তালে হাল দিচ্ছে মহিলাদের মোহর দেওয়া 4 নম্বর মাখরাজ মহিলাদের মোহর দেওয়া ফরজ মাখরাজের মতো মারসা ফরজ কিতারে সত্যি অনেক বুড়িগারা ধরা খাইব হাসর মাঠে কিছু কিছু আফসারি সাবেরি বুড়িগা দৌলত দিয়া ফললি হাসর মাঠে দৌলত দিয়া ফতিতা ফললি যেন হাসর মাঠের ভিতরে থাকবো সবাই হাসর মাঠে বাসিরা অবাক কিরে আফসারি সাহেব ফতিতা লয়ের ভিতরে গিললাই জিনাকারে গো মাঠের ভিতরে কেন আমি এখনো ভুটান গেছে দে কত ঘটনা ঘটালাছি না কোন মালয়েশিয়া গেছে দে গ্যান্তিং হিলে হোটেল গো মা ফেরেশতারা কইব না সিটিং হান্নে ঠিক আছে তিরি করো না তাইলে তারা এত টাকা দিয়ে দিলাম সিটিং কিলে তারপরে ফতিতার কোন লগে তখন ফেরেশতারা কইব এতে বিয়া করছে আফসারি তার বোর মহারানা দেয় না অনেক বুড়িগারা এভাবে জিনাকারের গদলত থাকিব আর ধরে আজ যায় ভাবি যদি থাই রেতি ন কবর হেরা করি হালাম করিয়েন আজ যায় ভাবিরে সালাম দিস আসসালামু আলাইকুম সব ফাওটা দাও তোকে ফাওটো কাও কা আমার ফাওটা 1 ইঞ্চি হেরা হয়ে গেছে গো শীতে হারিয়ে গেছে গা ও বলগো 80 বছর ওয়াজ হচ্ছে আচ্ছা স্যাংরা হুজুর আইজ এই ওয়াজ করছে ফাও দে বাইরে ফাও দে ফকিস আই বেলে হল 8 টাকা ওয়াইও বেলে জিনাকারের দল থাই আফসারি আজ ওয়াজ করছে কত বাতেস্তিক করে এডি কি কথা আড়া ওয়া দিলে দোনোকা ভাই বোনের লাগি বালা কামে তো করছি এটা কি কথা করে না আইতে জায়গা ধরে বলা গেল বিদেশি তোর তো মহরানা দিন ওর আফসারি কয় বেলে জিনাকারের লগে ফাও দাও মাপ চাই কামাইতো না মহরানা মাপ দিলেও মাপ হইতো না আবার অনেকে সিটিং বাজে শিখায় মহরানা 20 লাখ হইব মাফ করে দিলে অর্ধেক মাফ হয়ে যাবে এত তো হইলো লাল ফলের ডাকাতি তো আরো খারাপ লাল ফলের ডাকাত তো দেখার পরে টাকা লইয়া লাগে নজরে গেলে 20-50 হাজার বা টাচ মোবাইল একটা আর এতে ডাকাত বাসর করে আমি তোমার টাচ করবো না তুমি আগে মহরানা মাফ করে দাও আর এটা মাফ 20 বছর তোমার হকে ইন্তজার আহারে রাত গুড নাইট হানিমুন নাইট আই লাভ ইউ তোর মতো সিটিং মুসলমান আমি আর দেখলাম না তোর এই এনে তো ফকিরের ফুলার মতো তোর এটি মাপ চাইতে কর কে রে মাপ দিলে তো হইতো না এটা তো তার ফরজ হক কথা কয় না কথা কো এটা না দিলে জিনাকারের দল হাঁদাইবে আবার কিছু কিছু মানুষ যদি বহু বিয়া করে যদি সমতা বন্টন না করে ওয়া যায় আমাদের সাক্ষ্য হুসাতেতন তার এক অঙ্গ একদিকে ঝুলানো থাকবো কোন কোন রেওয়ায়াতে আছে তার বড় শিক সংযুক্ত আকার হিডা কাড়া উঠবো বোঝো না তো তুই
উচ্চারণ করলে যেটা হয় হাসর মাঠে কইব কি তার এই আঙুল আলোক দিয়ে মিন্টু না জন্টু না সন্টু না কন্টু না কি রে যে বড় শিক অসংযুক্ত আকারিটা কাটা কিরে কিরে কই আমি কেরাম বিয়া দুইয়ের করছিল না হ্যাঁ আমরা তো মনে করছি আমি একটা বহুত বড় অ্যাসেম্বলি আছে অন্ধে একটা জিনিস কাটা এতে হাসর মাঠে মুসলমানি করা হলাইছে ঘটনা কিতা এতে বহু বিবাহ করে দৈব বোর মাদের সমতা বন্টন করে ন শেষের বললো আই লাভ ইউ বেশি করছি আল্লাহ এত জিনিস কাটিয়ে আলেছে ও যারা বহু বিবাহ করছে ন বাসা সতর্ক হইয়া যাবে গো ঠিক মহারানা আজ যাই ভাবি রে দিবি কারা কারা দিবি আতুডা শুনা লিল্লাহে তাকবীর আতুডে কোন দেয় না আমি তো দিনের টিকিটই টোকাতে আছি এটা তো বুঝলি না ও তুই বুঝলি না প্রেমের মালা পরলি না রে দেখছেন ইসলাম কত সুন্দর আর মৌরানা দিব কেমনে ও মাগন বিয়ার মৌরানা 30 লাখ কয় লাখ 30 লাখ হোলার বারে হোলার বার বাড়ি ব্যাগ বেশি হোলার ভাই বোন তিনগা বেচলো 30 লাখ হইতো না গ্রামের ময় মুরব্বীরা গ্রামের এ হেদ্দা বলি কেন কম আর একটু শক্ত করে দিছি মৌরানা বেলে বিয়ে শক্ত হয় আনি রে মৌরানা বিয়ে শক্ত হয় না নারী নির্যাতন মামলা দিয়ে কাবিন নামা আদায় করে আমার লাগে 14 সালে এক হাজি গেছে খুব ভালো মানুষ নেককার বুড়া মানুষ সোনাপুর টাউনের আর কি নোয়াখালী সোনাপুর পাঁচসারি ভাই আর স্নেহ করতো খুব বুড়া তুত্তরিকে বুড়া তো আমি হজ 2 বার করছি আমি খুব ভাই কেমনে কেমনে কয়ে 88 সালে একবার আসি আবার আসি আর যদি আইতে আর ইয়ে আল্লাহ বাসাক কো ভাই আমি বিয়েও 2 বার করছি আয় খালি তোকে জয়েন গো বন্ধু তা নয় বুড়িকে গো সিটিং গো বন্ধু আয় সকলের বন্ধু ফোলাইনের বন্ধু আমি সকলের সাথে মিলেমিশে চলতে চাই আফসারি ইজ এভরি হয়ার আফসারি সকলের সব জায়গা আমিন কো আমিন তো কইলাম কাদির ভাই ভাবির হিজ্ঞা করছেন কা শাসের কো আগের কা মরি গেছে কইলাম তো হোলা ভাইয়া কো বইছে হে ভাবির করো কো ভাই হোলা 8 টাকা আমি বললাম তো ভাবির কাবিন কত 3000 টাকা আমি বললাম হোলা ওকে তো 300 টাকা করি ওরে বটকে ভাবি তো ফিরি কেন দেখবি রে আগের যুগে এত করে বিয়ে শিখবে গড়ি ওকে আর 50 টাকা 150 টাকা আসিল আর তোমার 70 বিয়া 20 লাখ 30 লাখ টাকা তো বিয়ে টেকে না তা হলাম আমি হইতে দুগা দেয় সিজার মিজার করি কিনা করি এলা কাড়ি সিনি সিটিসান করি আর ঠিক রে আর বুড়িকে সিটিং এর কো হলা একটা রাস শুরু করতে রোগা কাবিনও কম তাইলে ভালো কে রে বুড়িয়ারা ভালা কে রে আমরা সবাই সিটিং আমরা সবাই তোরা সিটিং কমিটির মহাসচিব মহারানা এভাবে বাড়াই না দেওয়াটা গুনাহ হবে জেলাকারের দল যাবেন মহারানাটা অ্যান্সার পূর্ণ আবার আগের যুগের লাগে 3000 টাকা করিয়ে না ফেনি 1 ডিসিমেল জায়গা 50 লাখ 60 লাখ কান রে তাহলে বাবিরে 1 ডিসিমেল দিবি আই লাভ ইউ তবে বিয়ের আগে দিচ্ছা না চাইবো কই ফরকিয়া থাকলে তোরা তো নকিয়া ধরে দি হিতি ফরকিয়া শেষ পরে তুই কানবি তোমারও লাগিয়া রে সদা প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে কালিয়া সদা প্রাণ কান্দে কা বোধ লেনদেন আসিল মনে গে হ্যাঁ কিতে রে লেনদেন আসিল সাইনিস খাইছিল মনে কথা কয় না আল্লাহ রে সা তোর জন্য আল্লাহ যথেষ্ট ইব্রাহিম খলিলুল্লাহ ট্রাইব্যুনাল থেকে বেঁচে কোন রকম প্রাণ ফাঁকি লয়ে যাচ্ছে ফেনী স্টেডিয়ামের দিকে দেখা যায় লক্ষ লক্ষ যুবক সারিবদ্ধভাবে যুবকের স্টাইল করে বব কাটিং চললে চিনি ছাড়া বেলাড়া ইব্রাহিম খলিলুল্লাহ এলে ফেলে চুল সুন্নতি পোশাক কয় যুবকেরা তোমরা কারা আমরা এই দেশের ক্যাডা এখানে কি করো হুজুর তুই ফেসবুক চালাও না ইউটিউব চালাও না বিবিসির খবর রাখো না কি জন্য মিয়া আইসো মিয়া করে তোরা কেন এখানে কথাটা কস না আজকে এই দেশের রাজার মাইয়ার বিয়া প্রিন্সেস সায়রা আমাকে ইয়েন আইবাল্লাই কইছে এই জন্য আমরা কলেজের পার্কিং এ সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছি তো রাজা
রাজার মাইয়ার আমরা বিয়ের প্রস্তাব দিছি, ম্যাডামে কইছে আইবার লাই, যারে ম্যাডামে চয়েস করে তার সাথে রাজার মাইয়ার বিয়া হইব রে। ইব্রাহিম খলিলুল্লাহ তাইলে আমিও দাঁড়াই যাই। ও মামা, উনি সিরিয়ালে তো দাঁড়াইবার জায়গা নাই, নিচু ভূমিতে বিশ্ব রোডের নিচে দাঁড়াই গেছে। যুবকেরা ক্রিটিসাইজ করে, ওকে ঠেলা দেয়, আমার দেখছো তুই হুজুরকেও তো বিয়ে করবে না, 80 দিয়া যায়। আমরা তো মানুষে না। দুটো বান্ধবী ফেনিক সরকারি কলেজ পড়ছে, 15 বছর পর দেখা এক বান্ধবীর লগে আরেক বান্ধবী দেই কয়, বান্ধবী তোর না বিয়ে হয়েছিল হুজুরের লগে? হ্যাঁ। কত তোর কোলে গিয়া কে? 15টা বছর পর দেখা ফেনিতে। বান্ধবী তোর কোলে গিয়া কে? কয় মই আর ফোলা না। কোমা মা হুজুরকে বুঝি ফোল হয়। আগরে মানুষে মনে করে না, হে বান্ধবী মনে করছে হুজুরের লগে বিয়ে হইলে ফোল হয় কেন? সবাই দাঁড়াইছে, লাখ লাখ যুবক, কারো অন্যায় নয়। ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইছে, সবাই মাইন্ড করে। কি করে? ও মা গো আফসারি সাহেবে ও বিয়া কইবার আশ আছে গো। এবার আমার আম্মা ছিলাম একজনের সাথে আমার প্রাণ সখা হবে, লাইফ পার্টনার হবে। তো আমার সাথে কি দেখতে পাচ্ছ তো ম্যাডাম? ঘোড়া। এই ঘোড়া যে যুবকের কদমে চুমু দিবে তার সাথে আমার বিয়ে হয়ে যাবে। সব যুবকের স্টাইল করে দাঁড়াইলো। আর যে বিশ্বকাপটা কে জানিল যে চুলের জেল তেল লাগায় স্টাইল করে। গোড়া সারিবদ্ধভাবে মানুষের যুবকদের পাশ দিয়া যায়। গোড়া কাউকে সয়েজ করে না, করে না, করে না। সব মানুষের টান টান উত্তেজনা বিশ্বকাপের গ্যালারিতে। হায় হায়, নেইমারও না মেসিও না কিতারে নেদারল্যান্ডে নি বল লই যায়, কাপ লই যায় রে, কাপ লই যায়। হায় হায়, কোনো সিদ্ধান্ত হইল না। বিশ্ব সুন্দরী সায়রার কে বিয়ে করবে? আবার তার আব্বা বুড়ো হয়ে গেছে, ক্ষমতাটাও তার কাছে জামাইয়ের কাছে দিয়ে দিব। এবার গোড়ায় দিক সেদিক তাকাইয়া নিচু ভূমির দিকে, রোডের নিচের দিকে তাকাই এলো তেলো সোল এভাবে পাঞ্জাবি টাঞ্জাবি দাঁড়ায় রয়েছে। গোড়া আস্তে করে আসি, তার কদমে চুমু দিয়ে দেয়। পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়। ও মাগো হুজুরে ও লইয়া গেল রে। এবার কথা মিলছি, না কুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া। ঠিক না? ও যুবকেরা, কোনো অবস্থা পরকিয়া করবা না। অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের মুখে হাসি ফুটানোর জন্য তারা প্রবাসে আছে। নবীজি বলেন জেনাটা তো খারাপ কাজ, তবে প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা সবচেয়ে খারাপ। 1500 বছর আগে নবী এ কথাটা কেমন করিয়া বুঝলেন? নির্ঘাত নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠ পয়গাম্বর। তার উম্মত যে এটা করবে হুজুর জানে। সবচেয়ে জেনার ভিতরে 1 নম্বর 2 নম্বর আছে। সবচেয়ে খারাপ নম্বর হলো প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। কারণ প্রতিবেশীর ওয়াইফকে তুমি প্রোটেকশন দিবে, প্রটোকল দিবা। আমার বাড়ির বউ, আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আমার প্রতিষ্ঠানের মেয়ে, আমি তাদেরকে সেফটি দিব। আমার যুবকেরা যদি এই কাজগুলো করে, আল্লাহ তাদেরকে কিভাবে রহমত দিবে? সমগ্র জাতি জেনার ভিতরে ডুবে যাচ্ছে, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, বিয়ের ব্যাপারে তোমরা গভীর রজনীতে আমার আল্লাহর কাছে চাইবা। আল্লাহ একটা দারুণ লাইফ পার্টনার দেন, যার দিকে চাইলে কলজাটা